হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। এই গরমে যখন চিন্তায় পড়েছো যে মাছ নিয়ে কী রান্না করবে, তখন ঝটপট একটা সমাধান করতে চলে এলাম। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব দই মাছ রেসিপি। এটা তোমরা কাতলা বা রুই মাছের টুকরো দিয়েও করতে পারো। তো প্রথমে আমি মাছের টুকরোগুলোতে নুন আর হলুদটা খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। এবার একটা স্পেশাল মশলা বানিয়ে নিচ্ছি। তার জন্য বাটিতে নিয়ে নিচ্ছি 10-12টা মতো কাজু বাদাম, 1 চামচ মতো মৌরি আর 2 চামচ মতো পোস্ত। এটা আমি জল দিয়ে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখবো। তারপর এটা পেস্ট বানিয়ে নেব। একটা ননস্টিক ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। এরপর আমি এর মধ্যে 3 টেবিল স্পুন মতো সাদা তেল দিয়ে দিচ্ছি। রান্নাটা আজ আমি সাদা তেলেই করব। তো তেলটা গরম হয়ে গেলে এরপর একে একে নুন হলুদ দিয়ে ম্যারিনেট করা মাছটা তেলের মধ্যে দিয়ে দিলাম। দই মাছ রেসিপির জন্য মাছটাকে কিন্তু খুব কড়া করে ভাজলে হবে না, তাহলে এর টেস্টটা একদম নষ্ট হয়ে যাবে। এটা একটু হালকা করেই এপিট ওপিট করে ভেজে নিতে হবে। কি দেখছো, মাছ ভাজা তো হয়ে গেছে, এবার তুলে নাও। তো এবার আমি মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। তারপর আমি সেই কড়ার মধ্যেই কিছু ফোড়ন দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, দিয়ে দেবো গোটা গরম মশলা। এর মধ্যে আমি দিচ্ছি লবঙ্গ আর এলাচ। দারচিনিটা আমি দিইনি, তোমরা চাইলে দিতে পারো। এবার আমি 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে এর মধ্যে দিয়ে দিলাম। মশলা থেকে সুন্দর যখন গন্ধ বেরোবে, তখন আমি এর মধ্যে 2টো বড় সাইজের পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হতে হতেই এর মধ্যে আমি 2 চামচ মতো আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আমি আদা আর রসুনটা একসাথে বেটেছিলাম, সেটা দিয়ে দিলাম। তোমরা চাইলে আলাদা আলাদা করে আদা বাটা রসুন বাটাও এখানে দিতে পারো। এটা ভাজার সময় এর মধ্যে আমি অল্প পরিমাণে একটু লবণও ছড়িয়ে দিলাম। পেঁয়াজ আদা রসুন বাটাটা যখন একটু ভাজা হয়ে আসবে, তখন আমি যে পোস্ত কাজু বাদাম আর মৌরিটা ভিজিয়ে রেখেছিলাম না আগে, সেটা বেটে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার আমি খুব ভালোভাবে সব কিছু মিশিয়ে নেব। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে আমি 1 টিস্পুন মতো জিরে গুঁড়ো আর 1 টিস্পুন মতো ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি। তারপর জিরে আর ধনে গুঁড়োটা এর মধ্যে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে পুরোপুরি তেল ছেড়ে আসে। আর এই কাজটা পুরোটাই করতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে। এই দেখো, মশলা থেকে কিন্তু তেল ছেড়েই দিয়েছে। এরপর আমি 200 গ্রাম মতো টক দই ভালোভাবে ফেটিয়ে এর মধ্যে দিয়ে দিলাম। তো এবার আমি কন্টিনিউয়াস এটা নাড়তে থাকবো, না হলে কিন্তু দইটা অনেক সময় ফেটে যেতে পারে। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিতে হবে। এরপর আর কি, খুব ভালোভাবে এটা মিশিয়ে দেব। তো ভালোভাবে যখন মেশানো হয়ে যাবে, তারপর দেখবে উপর থেকে তেল ছেড়ে আসছে। এরপর আমি এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দেবো। আরে, নুনটা তো দিতে ভুলেই গেছি। এবার আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম। তোমরা কিন্তু এটা দিতে একদম ভুলো না। ঝোলটা যখন ফুটতে আরম্ভ করবে, তখন এর মধ্যে একে একে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিতে হবে। এর মধ্যে কয়েকটা লঙ্কা ছিঁড়ে দিয়ে দাও। সেটা কাঁচা লঙ্কাও হতে পারে, আবার পাকা লঙ্কাও হতে পারে। এরপর এটা ঢাকা দিয়ে রান্না করতে হবে 10 থেকে 12 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে। আমি তো ঢাকা তুলে নিয়েছি, আমার রান্না কিন্তু মোটামুটি শেষ হয়ে এসছে। উপর থেকে আমি আরও 2টো চেরা লঙ্কা ছড়িয়ে সুন্দরভাবে এটা পরিবেশন করব। গরম গরম ভাতের সাথে এটা খেতে যে কি ভালো লাগে, যদি তোমরা বাড়িতে না বানিয়ে থাকো, তাহলে আজই বাড়িতে কিন্তু এটা অবশ্যই ট্রাই করো। আজকের মতো ভিডিওটা আমি এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। ততক্ষণে সকলে সুস্থ থেকো, ভালো থেকো।